আজকের গল্পটি হলো একজন গুরুজি ও তার শিষ্যের গল্প। একদিন এক শিষ্য তার গুরুর কাছে জানতে চাইলেন, গুরুজি, আপনি এত জ্ঞান কোথায় থেকে পেয়েছেন? আপনার গুরু কে ছিলেন? গুরুজি মুচকি হেসে বললেন, আমার জীবনে অনেকেই ছিলেন যাদের কাছ থেকে আমি কিছু না কিছু শিখেছি। তবে 3 জন এমন আছেন যারা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরু। শিষ্য কৌতূহল নিয়ে বলল, তাহলে তাদের নাম বলুন গুরুজি। গুরুজি বললেন, তাদের একজন ছিল 10 বছরের একটি ছেলে, দ্বিতীয়জন ছিল একটি কুকুর এবং তৃতীয়জন ছিল একজন চোর। শিষ্য আশ্চর্য হয়ে গেল এবং বলল, এরা কিভাবে আপনার গুরু হলো, একটু খুলে বলুন। তখন গুরুজি প্রথম গুরুর কথা বলতে শুরু করলেন। একবার আমি জ্ঞান লাভ করে সবার মধ্যে সেই জ্ঞান বিতরণ করছিলাম। এক সন্ধ্যায় আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম। তখন আমি দেখি একটি 10 বছরের ছেলে হাতে একটি জ্বলা মোমবাতি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি যখন এই মোমবাতিটা জ্বালালে তখন এর আলো কোথায় থেকে এলো? ছেলেটি চুপ করে রইল, তারপর এক ফুৎকার দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। তারপর সে আমাকে বলল, এখন আপনিই বলুন, এই আলো কোথায় গেল? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সেদিন আমি বুঝলাম, অহংকার করা উচিত নয়। নিজের গুণ তখনই প্রকাশ করা উচিত যখন তার প্রয়োজন হয়। এরপর গুরুজি দ্বিতীয় গুরুর কথা বললেন। একবার আমি এক পুকুরের ধার দিয়ে যাচ্ছিলাম। সেখানে একটি কুকুর খুব তৃষ্ণার্ত ছিল। সে যখনই পুকুরে পানি খেতে যাচ্ছিল, নিজের প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে পিছিয়ে আসছিল। অনেকবার এমনটা ঘটার পর একসময় সে ভয় উপেক্ষা করে লাফ দিয়ে পানিতে ঝাঁপ দিল এবং পানি খেয়ে নিল। তখন আমি তার থেকে বুঝলাম, জীবনে ভয় আসবেই, কিন্তু যদি আমরা সেই ভয়কে জয় না করি তাহলে কখনো টিকে থাকতে পারবো না। জীবনের ভয়কে সাহসে পরিণত করতে হবে। অবশেষে গুরুজি তৃতীয় গুরুর কথা বললেন। একবার রাতে আমি একটি গ্রামে যাচ্ছিলাম। আমি দেখি এক লোক একটি দেয়াল ভাঙছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি রাতে এভাবে কাজ করছেন কেন? সে বলল, আমি আসলে একজন চোর, এই বাড়িতে চুরি করতে এসেছি। আমি বললাম, চুরি তো খারাপ কাজ। সে মুচকি হেসে আমাকে রাস্তা দেখিয়ে দিল। হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল, আর সেই চোর আমাকে নিজের বাড়িতে নিয়ে গেল। 3-4 দিন ধরে সে আমার সেবা করল। সে প্রতিদিন রাতে চুরি করতে যেত, কিন্তু খালি হাতে ফিরে আসতো। তবুও প্রতিদিন বলতো, কাল আমি বড় একটা কাজ করব। একদিন সত্যি সে অনেক কিছু চুরি করে ফিরল। আমি কিছু না বললেও তার সাফল্যে আমার মন খুশি হয়েছিল। তাকে আমি বললাম, তুমি এত কষ্ট করে রাত জেগে যা চুরি করেছ, সেটি তো কেউ কষ্ট করেই উপার্জন করেছিল। এটা শোনার পর সে কিছুক্ষণ চুপ থেকে চুরির সব জিনিস ফেরত দিয়ে দিল এবং তারপর থেকে সে আর চুরি করেনি। সেদিন আমি বুঝেছিলাম, চেষ্টা চালিয়ে যেতে হয়, কিন্তু ভালো পথে। গুরু তার শিষ্যকে বললেন, এই ছিল আমার জীবনের 3 জন গুরু, একটি শিশু, একটি কুকুর এবং একজন চোর। প্রথম জন থেকে আমি শিখেছি বিনয়, দ্বিতীয় জন থেকে সাহস, আর তৃতীয় জন থেকে শিখেছি অবিচল প্রচেষ্টা আর নৈতিকতার শক্তি। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায়, জীবনে আমাদের সবচেয়ে বড় শিক্ষক আমাদের চারপাশে প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, এমনকি একটি পশুও আমাদের কিছু না কিছু শেখাতে পারে, যদি আমরা তার শেখার মানসিকতা রাখি। জীবনে অহংকার নয়, বিনয় থাকা জরুরি। ভয়কে জয় করতে হয়, পালিয়ে নয়, সামনে গিয়ে তা মোকাবেলা করতে হয়। আর পরিশ্রম ও চেষ্টার কোনো বিকল্প নেই, তবে সেই চেষ্টা হতে হবে সৎ পথে। আমাদের উচিত প্রতিদিন নিজের ভেতরে মানুষটিকে প্রশ্ন করা, আমি কি শিখছি, আমি কি ভালো কিছু গ্রহণ করছি? কারণ পরিবর্তনের শুরু হয় নিজের বোঝা থেকে। বন্ধুরা, যদি মনে করেন এই গল্পটি আপনাকেও কিছু শিখিয়েছে, তাহলে সেটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। হতে পারে আপনার শেয়ার করা এই গল্প কারো জীবনে নতুন আলো জ্বালিয়ে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর এমন আরও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।